7ই মে দেশ জুড়ে মহড়ার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের। দেশের মোট 244টি জেলায় মক ড্রিলের নির্দেশ। শত্রু হামলা হলে কি করণীয়, চলছে তার প্রস্তুতি। হামলা হলে আতঙ্কিত না হয়ে এলাকা খালি করার মহড়া। হামলার মুহূর্তে বাঁচতে বিশেষ প্রতিষ্ঠানকে ক্যামোফ্লেজের প্রস্তুতির নির্দেশ। পাশাপাশি ইন্টারনেট নির্ভরতার বদলে এয়ারফোর্সের হটলাইন এবং রেডিও কমিউনিকেশন লাইন তৈরি রাখার নির্দেশ। নাগরিক সুরক্ষায় 7ই মে রাজ্যে রাজ্যে মক ড্রিল। রেড ওয়ার্নিং সাইরেন চালুর পাশাপাশি সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের দেওয়া হবে সচেতনমূলক প্রশিক্ষণ। পশ্চিমবঙ্গে 31টি জায়গায় হবে মক ড্রিল। নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধি। একটি উন্নত নৌবাহিনীর সফল পরীক্ষা চালিয়েছে। এই সিস্টেমটি তৈরির জন্য ডিআরডিও ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা আরও বৃদ্ধি পেল বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত শখের বাজারের সমীর গুহ। তার বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরা থাকেন। নিহত বাবা মায়ের হাতে অর্থ সাহায্য তুলে দেন রাজ্যের 2 মন্ত্রী। শহরে 5 জায়গায় ইডি হানা। এনআরআই কোটায় মেডিকেল ভর্তিতে বেনিয়ম মামলায় ইডির হানা বলে খবর। নিউ টাউন, বালিগঞ্জ সহ শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। আইনজীবী মুনমুন বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালানো হয় বলে খবর। হিন্দুরা আক্রান্ত, এই অভিযোগে পূর্ত ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাম স্বাভিমান নামে এক সংস্থা। শর্ত সাপেক্ষে বিক্ষোভের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পূর্ত ভবনের সামনে নয়, সেন্ট্রাল পার্কের সামনে বিক্ষোভের অনুমতি দিল আদালত। শামশেরগঞ্জে বাবা ও ছেলের খুনের ঘটনায় মঙ্গলবার হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। বিধাননগর পূর্ব থানার পুলিশের সক্রিয়তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়, কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ব্যক্তিগত কারণে মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। নতুন বিচারপতির বেঞ্চে হবে মামলার শুনানি। এবার রাজভবনের গেটে বসে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। রাজভবনের সামনে আত্মহত্যার চেষ্টা এক চাকরি প্রার্থী। রাজ্যপালের হস্তক্ষেপের দাবি করছে তারা। রাস্তায় শুয়ে পড়ে এক মহিলা চাকরি প্রার্থী। 2 চাকরি প্রার্থীকে আটক করে নিয়ে যায় পুলিশ ফোর্স। পর্যটকদের নিরাপত্তায় জলপাইগুড়ি স্টেশনে আরপিএফ এর কড়া নজরদারি। পেহেলগাঁও হামলার প্রেক্ষাপটে সীমান্তে দেওয়া হচ্ছে 24 ঘন্টা টহলদারি। মোতায়েন করা হয়েছে ডগ স্কোয়াড এবং বোমা শনাক্তকারী ইউনিট। জলপাইগুড়ি হল উত্তরবঙ্গের পর্যটন প্রাণকেন্দ্র। সেই মতো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। সল্টলেকের বিজেপি পার্টি অফিসে হয় সাংগঠনিক বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল এবং বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।